যে সংখ্যায় আমাদের যে সংখ্যার আধিক্য আছে 85% বা তার থেকেও বেশি, এত সংখ্যার প্রয়োজন হবে না। তার ইতিহাস আগের থেকেই আমরা জানি। যারা আমাদের যে জাতি বা যে মানুষ তার ইতিহাস জানে না, সে তার ভবিষ্যৎ নির্মাণ করতে পারে না। সে অন্যের গোলামের কাঁটায়, গোলামের শিকলে আবদ্ধ থাকে এবং তার বংশের বংশধর চিরস্থায়ীভাবে তারা গোলামি করে চলে এবং এই গোলামিরা ভাবে আমাদের এটাই ভাগ্য, এটাই ভগবান বলে গেছে। কিন্তু ভগবান বলে কিছু নেই, এখানে ভাগ্য বলে কিছু নেই। আমাদের মানসিকভাবে প্রস্তুতি করতে হবে। মানসিকভাবে যদি প্রস্তুতি না করি, তাহলে আমরা এই লড়াইয়ের মধ্যে জিততে পারবো না। বর্তমানে যে আমাদের ধারা, এই বিচারধারা, এই ধারাটা হয়তো আপনারা বুঝতে পারবেন না সহজে। নদীর ধারা কখনো দেখেছেন? জল প্রবাহিত হয়, এই আমাদের বিচারধারা প্রবাহিত হচ্ছে। এবং আমাদের যারা বর্তমানে চাকরিজীবী আছেন, তাদের মানসিক অবস্থা গোলামির দিকে চলে গেছে বলে তাদের টাকার দান করার ধারাটা মন্দিরে, ঠাকুরতলায় এবং ব্রাহ্মণের বিভিন্ন সংস্কারের পদতলে চলে যাচ্ছে। তাই আমরা দেখেছি পূর্বের ইতিহাসে চীনের যে দেওয়াল, শত্রুদের কাছ থেকে বাঁচার জন্য বিশাল যে দেওয়াল তুলে দেওয়া হয়েছিল, সে দেওয়াল কিন্তু টপকানোর প্রয়োজন মনে করেনি শত্রুপক্ষ। তারা মেন গেটের যাহারা পাহারাদার ছিল, সেই মেন গেটের পাহারাদারদের উপঢৌকন দিয়ে বশ করে মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে আক্রমণ করেছিল। অর্থাৎ এত মজবুত চীনের প্রাচীর দেওয়ার থেকে এই যারা গেটে আছে দারোয়ান, যারা গেটে পাহারা দেবেন, তাদের চরিত্রকে যদি বলিষ্ঠ করার ট্রেনিং দিতেন, তাহলে হয়তো এই বিপদটা হতো না। তাই এই সংগঠন আপনাকে, আপনার মস্তিষ্ককে ট্রেনিং দিয়ে তৈরি করে এই সমাজের উপরে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য করে তুলবেন। কিন্তু আপনার এখানে আপনার আন্তরিকতা চেষ্টা থাকতে হবে। এই চেষ্টায় যদি আপনি একটু সাথ সহযোগিতা করেন, তাহলে দেখবেন এই দুনিয়ায় যত রকম নেতৃত্ব আসছে, প্রধানমন্ত্রী হোক, যে কোনো সমাজের যে কোনো সংগঠনের হোক, এই বামসেপ তথা বামসেপ শাখা সংগঠনের যে নেতৃত্ব যেখানে কথা বলবেন, সেটা কাটার জন্য, সেটা কাউন্টার করার জন্য তারা পথ খুঁজে পাবে না, তারা নেজ গুটিয়ে পালাবে। এখানে অস্ত্রের প্রয়োজন হবে না। এই বামসেপের বুলি অর্থাৎ আমাদের কথা এবং রাইফেলের গুলি, রাইফেল একদিকে যায়, কিন্তু আমাদের কথা যাদের কানে ঢুকে যায় তারাই আবির্ভূত হয়, তারাই নিজের মনের মধ্যে বিচার শুরু করে কথাটা সঠিক কি না বেঠিক। দু তিনটে মিটিং বা দু তিনটে বক্তৃতা কিংবা দু তিনটে ট্রেনিং ক্যাম্প যদি সে অ্যাটেন্ড করে, সে যদি প্রকৃত মানুষ হয়, সে আসতে বাধ্য হবে এই সংগঠনে। এই সংগঠন SC ST OBC মাইনরিটিদের জন্য এখানে ব্রাহ্মণ বর্জিত অর্থাৎ বিদেশি বর্জিত। তাই সকলকে আহ্বান করা হচ্ছে এই সংগঠনের সঙ্গে জুড়ুন এবং এই লড়াই শুরু হয়ে গেছে। আপনি জানেন কি জানেন না, আপনাকে জানানোর জন্য এখানে আমরা সমবেত হয়েছি। আপনি আসুন এবং সংগঠনের সঙ্গে জড়ুন। যে বাকি পূর্বের বক্তাগণ দিয়েছেন,
সবই ঠিক আছে, দীর্ঘায়িত না করে আমি এ ছোট্ট বক্তব্য পেশ করে সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং এখানে যারা দূর দূরান্ত থেকে এসছেন, রাজ্য লেভেলের যারা কর্মকর্তাগণ, যারা জেলা লেভেলের কর্মকর্তাগণ, যারা মহকুমা লেভেলের কর্মকর্তাগণ, যারা ব্লক লেভেলের কর্মকর্তাগণ, যারা অঞ্চল লেভেলের বা জিপি লেভেলের কর্মকর্তাগণ, কিংবা যারা এখানে উপস্থিত হতে পারেন নাই, দূর দূরান্ত থেকে আমাদের এই মুখের বাণী, এই কথা শব্দ শুনতে পাচ্ছেন, সকলকে আমার আন্তরিক অভিনন্দন দিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জোহার, জয় মূল্যবাসী, জয় সংবিধান।